দেখুন চায়না সরকার এই যে একটা এরিয়া, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যে বিল্ডিংগুলো দেখছেন 25, 37, 38, 39 এমন পুরোটা একেবারে যেদিকে যাবে পুরো এই পাশে ওই পাশে এই পাশে, মানে পুরো একটা এরিয়া মিলে এমন একটা বিল্ডিং সব করে রেখেছে। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে কেউ না কেউ কোম্পানি করে ফেলছে, কারণ এটা হচ্ছে সকলে ছোটো ছোটো উদ্যোক্তা, কিন্তু ছোটো ছোটো থেকে তারা আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ফিউচার আরও বড় হবে। এই একটা এরিয়াতে প্রত্যেকটা বিল্ডিংয়ে মিনিমাম 4টা ফ্লোর, মিনিমাম আছে 5টা ফ্লোর, কোনোগুলোতে আছে আবার 6টা ফ্লোর। এখানে ধরেন মিনিমাম 3-4টা কোম্পানি যার যার ফ্লোরে সে হচ্ছে প্রোডাকশন করছে এবং সেগুলো বিশ্বের যে কোনো দেশে সাপ্লাই করতেছে। তো এখানে সরকার কিন্তু এদেরকে হেল্প করছে। এখানে এই এরিয়াতে সরকার পুরোটা বিল্ডিং করে দিয়েছে এবং সরকার বলেছে তোমরা এখানে প্রোডাকশন করো এবং সাপ্লাই করো, যখন সাপ্লাই করবে ওখান থেকে যে টাকাটা আসবে তখন ওটা সরকার পাবে। কিন্তু আমাদের দেশে কিন্তু একটা বিল্ডিং করলে সেই বিল্ডিংয়ে যখন আপনি নিতে যাবেন তখনই কিন্তু আপনাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। যে টাকা দিতে হবে ওই টাকা দিয়ে আপনি একটা প্রায় অর্ধেক কোম্পানি খুলে ফেলতে হবে, এমন একটা অবস্থা বাংলাদেশে। একটা নতুন নর্মাল রুম নিতে গেলেও কেউ যদি দোকান করতে যায় তারপরে একটা সিকিউরিটি বাবদে 5-7 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে নেয়। ঢাকা শহরে তো 20-30-50 লাখ টাকা নিয়ে নেয়। তাহলে যদি এত টাকা সিকিউরিটি দিতে হয় তাহলে মানুষ কেমনে ব্যবসা করবে? দেখেন এই এরিয়াতে এভাবে প্রত্যেকটা বিল্ডিংয়ে কেউ না কেউ এভাবে কাজ শুরু করে দিয়েছে। যেখানে যে গাড়িগুলো দেখছেন কোনো না কোনো মালিকের, এ তাদের অফিস। যেমন এখানে তারা করেছে যেখানে তাদের অফিস, আর তারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাকশন করে দেন ওয়ার হাউসে রেখে দিচ্ছে। যেমন এখানে যেটা, এটা হচ্ছে আমি যার সাথে পার্টনারশিপে বিজনেসে আছে এখন, সুইং মেশিন ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি সকল রিলেটেড। সে হচ্ছে টোটাল মিলে আমাদের এখানে 3টা অফিস এবং 2টা ফ্যাক্টরি। সেও ছোটো একটা জায়গা থেকে শুরু করেছিল, আচ্ছা কিন্তু দেখেন অনেক বড় পজিশনে চলে আসছে। 3টা ফ্যাক্টরি হয়ে 3টা অফিস হয়ে গেছে, 2টা ফ্যাক্টরি হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে নিচতলায় তার প্রোডাকশনগুলো হচ্ছে এবং উপরতলায় কিন্তু এই যে সকল মালামাল কিন্তু এখানে স্টক হচ্ছে। এবং এগুলোই কিন্তু আস্তে ধীরে যখন অর্ডার হচ্ছে তখন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে এই ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনগুলো চলে যাচ্ছে। তো এই যেগুলো হচ্ছে সব স্টক মোটামুটি ডেইলি এভাবে নিচতলায় তৈরি হয় এবং উপরে এগুলো হচ্ছে স্টক করা হয়। এবং আরেকটা ফ্যাক্টরি আছে ওইখানে তৈরি হয় এবং ওই ফ্যাক্টরি থেকে কিছু কিছু তৈরি হয় এখানে আসে, কারণ ওই ফ্যাক্টরিটার চিপার ভিতরে ওইখানে বড় কোনো লরি অথবা বড় কোনো আপনার গাড়ি ঢুকতে পারে না, কারণে ওইখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে দেন এখানে এসে তারা ওয়্যার হাউসে রাখতেছে এবং এখান থেকে আবার সাপ্লাই দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বিজনেসের এরকম কোনো সরকার আমাদের বেশি হেল্প করে না, আমাদের ট্যাক্স ভ্যাট অনেক বেশি। এই একটা প্রোডাক্ট এখানে যা কেনা পাঠাইতে তার থেকে ডবল অথবা প্রায় অর্ধেকের বেশি খরচ হয়ে যায়। এর কারণে বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি। নর্মালি প্রোডাক্ট কিন্তু খুবই কম দাম, চায়নাতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম খুবই কম। কিন্তু এমনও আছে প্রোডাক্টের দাম ধরেন 10 টাকা কিন্তু পাঠাইতে খরচ হবে 50 টাকা, তাহলে 5 গুণ। কোনো প্রোডাক্ট আছে দাম ধরেন 1000 টাকা, পাঠাইতে খরচ হবে 3000 টাকা, 3 গুণ এমন আর কি। কিন্তু যদি সরকার যদি আমাদেরকে কমের ভিতরে এই ট্যাক্স ভ্যাটগুলো নিত তাহলে কিন্তু আমরা ইজিলি ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। তো যারা সুইং মেশিন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে এবং এর আগে ভিডিওতে আপনাদের কিন্তু আমি ফ্যাক্টরিটা দেখিয়েছি, আর এটা হচ্ছে ওয়্যার হাউস। তো সকলে ভালো থাকবেন এবং বাংলাদেশে বিজনেসটা শুরু করেন। যত বিজনেস করবেন দেখবেন দেশটা অত এগিয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।